এই মরুভূমির দেশে কেউ কারো নয়, ইট পাথরের দেশে ইট পাথরের মতো কঠিন হৃদয় সবারই। তো এখানে কাজ পাওয়াটা খুবই কষ্টকর। হাই গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে কাজ নাই, তো কাজের কারণে রুম ভাড়া, থাকা খাওয়া ওটা খুবই কষ্টকর হয়ে যাইতেছে। তো এক বড় ভাই বললো একটা কাজের সন্ধান নাকি দিব। তো বড় ভাইয়ের কাছে যাইতেছি। তো জানি না আসলে কি কাজ করতে পারবো, কি দেখতে পারবো, কি কাজ করবো। তো এই আর কি, বড় ভাইয়ের কাছে যাইতে হবে কমসে কম 20-25 মিনিট হাইটা। এখানে গাড়ি আছে অনেক, কিন্তু গাড়ি থাকলে কি হবে, পকেট তো ফাঁকা। গাড়ি যাইতেছে আইতেছে, যদি গাড়ি দেওয়া যায় তাহলে হয়তো 5 মিনিটের মধ্যে চলে যেতে পারবো। তো গাড়িতে যাওয়ার মতো কোনো পয়সা নাই, ওই জন্য হাইটেই যাইতে হবে সকাল সকাল। তারপরেও রোদের পাওয়ার অনেক বেশি। দুপুর থেকে তো একটু পরে তো পাওয়ার আর একটু বাইরে যাবে, 45 ডিগ্রি 50 ডিগ্রি রোদের পাওয়ার। সকাল সকাল যাইতেছে, এখনো প্রায় 40-42 ডিগ্রি সেলসিয়াস। তো যাক, আল্লাহ তাআলার কাছে আহ শুকরিয়া। দেখি একটা কাজের ব্যবস্থা নিয়ে আল্লাহ তাআলা করে দেয়। বাড়িতে অনেকদিন ধরে টাকা দিতে পারতেছি না, তো নিজেরা থাকা খাওয়ার টাকা নেই, আর এক বড় ভাই থেকে টাকা নিয়ে ধার করে চলতেছে। আসলে বিদেশ প্রবাস লাইফে এরকম, কখনো কাজ থাকে কখনো কাজ থাকে না। আর যখন থাকে তখন তো টাকা থাকে, কিন্তু বেশিরভাগ যারা ফ্রি সাথে কাজ করি আমরা, কাজের সন্ধানে বেশিরভাগ অনেক সময় কাজ থাকে না। তো কাজ না থাকার কারণে তো এই আর কি, রোদের মধ্যে কন্টিনিউ এভাবেই ঘুরতে হয় কাঙ্গালের মতন। আসলে এখানকার গাড়ির জন্য অনেক ভয় লাগে, কারণ গাড়ি তো অনেক স্পিডে আসে। তো এখানে একটা সিগন্যাল, সিগন্যাল তো অবশ্যই দেশের যে আইন আইন কানুনের সিস্টেম আছে সিগন্যালকে মানতেই হবে। যদি কোনো গাড়িটা সিগন্যাল না মানে, এই যে এই লাইনটা এখন ছেড়ে দিছে, তো আসলে যদি কোনো গাড়ি যদি এখানে আইন না মানে, তাহলে তো অবশ্যই সিগন্যালে 3000 রিয়াল জরিমানা তার উপরও হয়। তো আর যদি পাবলিক যদি না মানে, তাহলে তো অবশ্যই পাবলিক অ্যাক্সিডেন্ট হইব। তো আমি একটু তাড়াহুড়া করে বাইরে গেছিলাম, এই গাড়িটা আবার আমাকে ক্রস করছে। তো এদিকে আবার সিগন্যাল পড়ে গেছে, যার কারণে এদিকে গাড়ি দাঁড়ায় গেছে। আর এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে গাড়ি খুব স্পিডে চলে, আর গাড়ি স্পিডে চলার কারণে অ্যাক্সিডেন্টের হার সবচেয়ে বেশি থাকে। আর যদি কোনো মানুষ বা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তাহলে তো অবশ্যই সে লাপাত্তা হয়ে যায়। তার তো এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গেছে। তো একটু ছায়া পাইছি একটা বিল্ডিং এ নিচে, তো ছায়ার মধ্যে একটু রেস্ট করে নেই। প্রায় অনেকক্ষণ হাঁটার পরে খুবই ক্লান্ত, পকেটে টাকাও নাই যে পানি কিনা খামো, কথা বলছেন না। তো দেখতেছি কোনো জায়গায় কোনো ফ্রি ফিল্টার আছে কিনা। খুবই কম সংখ্যক ফিল্টার আছে এদিকে। তো তোর বাংলাদেশ না যে যেখানে যাবেন সেখানে মনে করেন ফ্রিতে পানি মিলবো, এখানে তেলের চেয়ে পানির দাম বেশি। তো আর কিছু করার নাই আর কি। এক একজনে প্রত্যেকেই ওই যে হাতে কাগজ নিয়ে আমার পিছনে একটা লোক দাঁড়ায় আছে, দেখেন কাজের সন্ধানে ঘুরতেছে। সিগন্যাল ছেড়ে দিছে, সিগন্যালের মধ্যে আসছে, আর একটু সামনে রাস্তা আমাদের। তো এখানে 29 সেকেন্ড 28 সেকেন্ড আছে, 28 সেকেন্ড যাওয়ার পরে তারপরে যাতে পারাপারের পাবলিক পারাপার একটা রাস্তা, কিন্তু তার আগে পাবলিক চলে যেতেছে। এখন যদি পুলিশ দেখে তাহলে তো মনে করেন যে জনপ্রতি কমসে কম 100 রিয়াল গ্রামার দিয়ে দেবো, ঠিক আছে। আর কখনো এই সিগন্যাল থাকাকালীন আপনার পারাপার হবেন না, কেননা অ্যাক্সিডেন্টের ভয় আছে। এই যে লোকটা এখন অ্যাক্সিডেন্ট সম্ভাবনা। তো এখনো আর 1 মিনিট আছে, এই যে আমাদের 3 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড, এখন আমরা যেতে পারবি, কোনো সমস্যা নেই। তো অবশেষে আমরা আমার বড় ভাইয়ের কাছে চলে আসলাম। বড় ভাইয়ের কাছে, এই বড় ভাইয়ের আশায় মানে এত দূর পর্যন্ত আসা। তো এই হচ্ছে আমার বড় ভাই, আপনারা চিন্তা রাখেন, ঠিক আছে, ভবিষ্যতে যাতে কোনো সময় ভুল ভুল ত্রুটি না হয়। তো দেখা যাক কাঙ্ক্ষিত সাফল্যে আমরা কতটুকু পৌঁছাতে পারি। তো নাস্তা খাই নাই ভাই, আপনি খাওয়াইলে খাবো আর কি। তো চলেন একটু নাস্তা টাস্তা খাই আমরা।
তো আমাদের নাস্তা রেডি। এই মতো নাস্তা শেষ করে বড় ভাই চা খাওয়াবো। চা খাওয়ানোর জন্য এই রোদিতে 3 বেলা আডাই লয়ে যেতেছে। চায়ের জন্য চায়ের দোকানে অবশেষে আমরা চলে আসলাম। তো ভাই জায়গা দোয়া করে। ঠিক আছে, ঠিক আছে, ফোন দিলে ওরা আয় হবে। ওকে, একটু মুখটা মিলান। আসলে এই মরুভূমির দেশে কেউ কারো নয়, ইট পাথরের দেশে ইট পাথরের মতো কঠিন হৃদয় সবারই। তো এখানে কাজ পাওয়াটা খুবই কষ্টকর। তো এক বড় ভাই আশ্বাস দিল যে একটা ব্যবস্থা হবে। তো দেখা যাক, কথাবার্তা বলে আসলাম, হয়তো বা কিছুদিনের মধ্যে হইতেও পারে, নাও হইতে পারে, এটা ফিজিকের উপরে নির্ভর করতেছে। তো চলে যাইতেছি আর কি, সেই আবার আধা ঘন্টা 30 মিনিট হাইটা যাইতে হবে। সিজ্জত, গরিবের সিজ্জত, কি আর করার আছে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে চলে আসলাম আমি আমার কক্ষে। তো যাক, আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক শুক্রিয়া আপনাদের প্রতি, যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো আসসালামু আলাইকুম।